নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কোন সত্য সামনে আসতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট রিডিং হতে চলেছে তোমাদের জন্য। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখে নেব যে কোন সত্য সামনে আসতে চলেছে। ওকে, আমি পাচ্ছি এই সত্যটা তোমাদের রিলেটেড এবং তোমাদের আশেপাশে থাকা কিছু পার্সন বা তোমাদের চেনা পরিচিত কিছু যে শত্রু রয়েছে তাদের রিলেটেড কিছু। এবং এখানে এই পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের যে আরাধ্য দেব বা দেবী রয়েছেন তারও ইনভলভমেন্ট রয়েছে এই সত্যতে। দেখা যাক কি সত্য। আমি পাচ্ছি যে তোমাদের যে নতুন জন্ম হয়েছে এবং যে জন্মটাতে মানে এই যে তোমরা যে নতুন তুমিতে পরিণত হয়েছো এবং এই যে নতুন তুমিতে যে গুণগুলো দেখা যাচ্ছে সেই গুণগুলো অবভিয়াসলি তোমার যে মেন্টর মানে তোমার যে গুরু রয়েছেন, গুরু হতে পারে, সেটা তোমার কোনো আরাধ্য দেব বা দেবী হতে পারে। স্পেসিফিক্যালি আমি এখানে আরাধ্য দেব বা দেবীর এনার্জি পাচ্ছি তোমাদের। তো তার যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে তো সেই ক্যারেক্টারিস্টিক তোমাদেরও রয়েছে, মানে সিমিলারিটি কিন্তু মানুষ কিন্তু দেখতে পাচ্ছে এই সময়। ওকে, তো এই কারণে কোনোভাবে তোমার এই যে আসল যে সেলফটা, ট্রু যে সেলফটা, যেটা সবার সামনে বেরিয়ে চলে এসেছে, তুমি যে একজন স্টার সেটা কিন্তু সবাই বুঝতে পেরে গেছে। এবং তোমার একদম তোমার যে আসল যে পাওয়ার, আসল যে জায়গা, সেই যে মেন্টারের জায়গা যেখানে তুমি অ্যাকচুয়ালি অনেক মানুষকে আর কি হেল্প করবে, জ্ঞান দেবে পাচ্ছি আমি, জানি না, অনেক মানুষকে হেল্প করবে, অনেক মানুষকে সঠিক পথ দেখাবে। সেই যে মেন্টরের যে রোলটা যেটা তুমি প্লে করবে এই জন্মে, তোমার যে পারপাসটা রয়েছে সেই পারপাসটা সেটা সবার ক্ষেত্রে আলাদা। তো সেই পারপাসটা যে তোমরা মানে সঠিকভাবে পূর্ণ করবে আর কি, সেই কারণে চেষ্টা চলছে বারে বারে তোমাদের এই যে সেলফটা যেটা জন্ম নিয়েছে সদ্য, সেই সেলফটাকে কোনোভাবে নষ্ট করে দেওয়ার। ওকে, এবং এটা তোমাদের অজান্তেই হচ্ছে, মানে অজান্তেই হচ্ছে বলতে তোমরা জানো যে হ্যাঁ তোমাদেরকে মানুষ চায় না তোমরা সেই জায়গাতে পৌঁছাও বা সেই জায়গাতে তোমরা সেই সব কিছু অ্যাচিভ করো। সেই জিনিসটা তোমাদের লাইফে অবভিয়াসলি এই সময় মানে যে হচ্ছে সেটা মানে তোমরা জানো, এরম না যে জানো না, বাট ব্যাপারটা ওরম না। ব্যাপারটা হচ্ছে তোমরা হয়তো কিছু পার্সনদেরকে ভেবে রেখেছিলে যে হ্যাঁ এই পার্সনগুলোই আমার শত্রু এবং এরাই অ্যাকচুয়ালি আমার ওপর ফোকাস দিয়ে বসে রয়েছে এবং এরাই কোনোরকমভাবে আমাকে আমার যে অ্যাকচুয়ালি আলটিমেট যে পারপাস রয়েছে সেই জায়গাতে যেতে বাধা দিচ্ছে। ওকে, সেটা তো ঠিক, কিন্তু এর মানে রহস্য অনেক গভীর। ওকে, মানে যতটা তোমরা দেখছো ততজন অ্যাকচুয়ালি নয়, তার থেকে অনেক বেশি মানুষ রয়েছে এখানে ইনভলভ। এবং যে মানুষগুলো আরও ইনভলভ রয়েছে সেগুলো তোমাদের চিন্তা ভাবনার বাইরে, মানে ধরা ছোঁয়ার বাইরে বললে কিছু ভুল হবে না। যারা কোনোরকমভাবে তোমাদের যে যে স্পিরিচুয়াল পাওয়ার, তোমাদের যে এই আধ্যাত্মিক শক্তি, তোমাদের এই যে সাধনা, এই সব কিছু কিন্তু কোনোরকমভাবে ভঙ্গ করা বা নষ্ট করার চেষ্টা কিন্তু বারে বারে করছে। এবং যে জিনিসগুলো মানে তোমরা পূর্বে জানতেও না, মানে এই পার্সনগুলোর ব্যাপারে তোমাদের ধারণা ছিলই না কোনোভাবে যে এই পার্সনগুলো তোমাদের এই আধ্যাত্মিক যে পথ রয়েছে সেই পথে বাধার কারণ। ওকে, যে জিনিসটা তোমরা খুব রিসেন্ট টাইমে কিন্তু আবিষ্কার করবে। এবং হতে পারে যে এই জিনিসগুলো ভেবে তোমাদের দুঃখ হতেও পারে যে হ্যাঁ মানে এত মানুষ কেন বিরুদ্ধে বা এত মানুষ কেন বিপক্ষে বা এত কেন হচ্ছে, এরকম টাইপের একটা সিচুয়েশন বা এরকম টাইপের একটা চিন্তা ভাবনা তোমাদের আসতে পারে। এই পার্সনগুলো কোনোরকমভাবে মেন্টালি ইল আমি পাচ্ছি, এদের মানসিক অসুস্থতা রয়েছে এবং এরা সবাইকে ওই হিসেবেই দেখে যে মানসিক অসুস্থতা রয়েছে। মানে ধরো সমাজে একটা জাস্ট ট্রেন্ড চলে আসছে বললে কিছু ভুল হবে না যে থার্ড পার্টি সম্পর্কে থাকা, একাধিক সম্পর্কে থাকা, এটা একটা নর্মাল ব্যাপার। এবং এই ট্রেন্ড যখন কোনো পার্সন ফলো করছে না, সে যখন কোনোভাবে এর বিরোধিতা করছে এবং সত্যের পথে দাঁড়িয়ে রয়েছে, তখন সেই পার্সনটাকে পাগল সাজানো হচ্ছে, কারণ একা দাঁড়িয়ে আছে। যেখানে সবাই সমাজে একই রকম কাজ করছে, সেখানে একটা মানুষ যদি একা কোনো সত্যের পথে দাঁড়িয়ে থাকে, সেটা এই যুগ থেকে না, সেটা আমাদের পূর্ব মানে পুরাণ থেকেও আমরা দেখে এসেছি। সেই জায়গাতে মানুষ কোনোভাবে তাকে কোশ্চেন করা এবং তাকেই আর কি সতীত্ব মানে প্রমাণ করতে হয় প্রত্যেকবারই। আসলে যে সঠিক পার্সন থাকে তাকেই প্রমাণ দিতে হয় যে সে অ্যাকচুয়ালি সঠিক, কিন্তু যে খারাপ পার্সনটা থাকে তাদেরকে প্রমাণ দিতে হয় না। ওকে, তো সেই ব্যাপারটা মানে হয় না যে
তুমি কোনো জিনিস একটা করছো, সেটার দুটো ওয়ে রয়েছে। একটা আছে বড় প্রসেস, যে হ্যাঁ সবাই প্রমাণ দেবে, আর একটা আছে ছোট প্রসেস। ছোট প্রসেসটা কি, একটা মানুষ প্রমাণ করে দিলে যে সে পবিত্র, তাহলে আর এতজন মানুষকে তার পবিত্রতা প্রমাণ করতে হবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে মানে পরীক্ষাটা যেটা হবে, সেটা পরীক্ষা নিতে খরচাও কম হবে এবং টাইমও কম লাগবে। তো এক প্রকারের এই হিসেবে দেখতে গেলে ঠিকই আছে। আবার অন্য হিসেবে দেখতে গেলে যে কেন বারে বারে যে সঠিক পার্সন রয়েছে তাকেই বারে বারে কাঠগড়ায় দাঁড় করানো হয়, ওকে, সেরকম একটা ব্যাপার আমি পাচ্ছি। বাট আজকে যে সত্যটা আমি পাচ্ছি এখান থেকে, সেই সত্যটা হচ্ছে কোনোভাবে এই যে পার্সনগুলো যারা তোমার কাছে অজানা এবং যারা কোনো রকম তোমাদের মনে হতে পারে যে মানে গুহার মধ্যে লুকিয়েছিল, হঠাৎ করে বেরিয়ে এসেছে, এরকম টাইপের কিছু পার্সন মানে হঠাৎ করে আবির্ভাব হবে। কিন্তু এরা যে হঠাৎ করে আসছে তা না, এরা কিন্তু কোনো রকমভাবে তোমাদের যে শত্রুরা রয়েছে মানে তাদেরই চিন্তাভাবনার দ্বারা মানে ইনফ্লুয়েন্স, মানে একই রকম চিন্তাভাবনা এদের রয়েছে, একই এজ গ্রুপ অনেকের ক্ষেত্রে রয়েছে এবং একই ক্যারেক্টারিস্টিক্স এদের রয়েছে। মানে চরিত্র, মানে তোমার আজ যে শত্রুদের যেমন মানে তারাও যদি চরিত্রহীন হয়, মানে তারা চরিত্রহীন তো এরাও চরিত্রহীন, তো ব্যাপারটা একই রকম। ওকে, তো ফিলোসফি এদের একই রকম, সেম টু সেম, কিছু তফাৎ নেই এখানে। তো আমি দেখে নেব যে কী সত্য সামনে আসছে। এই পার্সনগুলোর অ্যাকচুয়ালি মানে কী সত্য সামনে আসবে, কী ইম্পর্টেন্স রয়েছে, আমি সেটাই দেখবো কী ব্যাপার। আমি পাচ্ছি কোনো রকমভাবে এই পার্সনগুলো তোমার কাছ থেকে কোনো কিছু এমন মানে নেওয়ার চেষ্টা করছে বা করবে। ওকে, এটা অনেকের ক্ষেত্রে ঘটে গেছে, অনেকের ক্ষেত্রে হচ্ছে বা হতে চলেছে, কারণ এটা টাইমলেস রিডিং আমি বারবার বলে থাকি, সবার জন্য কিন্তু একই সময়ে রেজোনেট করবে না। তো এই পার্সনগুলো কোনো রকমভাবে এমন কিছু মানে করতে চলেছে যার মাধ্যমে তারা তোমার ব্যাপারে কোনো কিছু, কোনো এভিডেন্স আর কি কালেক্ট করতে চাইছে। কারণ পূর্বেও কোনো রকমভাবে তোমার কথাবার্তাগুলোকে টুইস্ট অ্যান্ড টার্ন করে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেছে এবং সেক্ষেত্রে কিছু সময়ের জন্য তারা সবার কাছে তোমাকে মিথ্যে প্রমাণ করা বা তোমাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছে এবং অনেকাংশে সেটা সফলতাও তারা পেয়েছে। কিন্তু বর্তমানে তোমাকে মানুষ যখন ধীরে ধীরে জানতে পেরেছে, তোমাকে যখন মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে এবং তাদেরও আসল চরিত্র দেখতে পাচ্ছে যে হ্যাঁ এই যে তথ্যটা রয়েছে যে কোনো মানুষই পারফেক্ট না, প্রত্যেকের মধ্যে নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড রয়েছে এবং যারা বলছে তোমার নামে কোনো কথা বা বলেছে তাদের মধ্যেও নেগেটিভ পজিটিভ সাইড ছিল এবং আছেও, এবং তারা এমন কোনো পার্সন না যারা কোনো রকমভাবে লাগাতার নিজেদের উপর ওয়ার্ক করে যায়। তারা অল দ্য টাইম মানে লোকের ক্ষতি করে, লোকের ওপর কাজ মানে লোকের ক্ষতির জন্য কাজ করে। তারা নিজেদের ওপর কোনো রকম কোনো কাজ করে না, নিজেদের কোনো যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যে খারাপগুলো সেগুলো কোনো দিন মানে পরিবর্তন করতে তারা কখনো দেখে না। কারণ তাদের যদি ওই রকম টাইপের কোনো স্বভাব থাকতো তাহলে তোমার ব্যাপারে আলোচনা করা বা তোমার ব্যাপারে এত ফোকাস দেওয়ার সময় তাদের থাকতো না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ যাদেরকে তারা বলেছে তাদের মধ্যে কিছু কিছু জন এমনও ছিল যারা খুব ফোকাসড পার্সন বা জীবনের কোনো একটা সময়ে এই সকল যে টাইম কাটিয়ে এসেছে যেখানে তারাও খুব ফোকাস ছিল এবং সাকসেসকে অ্যাচিভ করেছে। তো সেই ক্ষেত্রে এই পার্সনগুলো মানে যে মিথ্যে কথা বলেছিল সেগুলো সবার সামনে রয়েছে এবং এই সময় কোনো রকমভাবে কোনো কিছু কালেক্ট করার চেষ্টা চলছে তাদের, যে তোমার কোনো উইক পয়েন্ট, তোমার কোনো এমন কোনো কথাবার্তা যেটাকে টুইস্ট অ্যান্ড টার্ন করে বলবে। এবং এরম না যে এই কিছু সময়ের মধ্যে যতদিনে তোমাদের সাথে কথা বলছে এরা বা চেষ্টা করছে তার মধ্যে তারা যে তোমার কথাকে টুইস্ট অ্যান্ড টার্ন করে সবার সামনে রিপ্রেজেন্ট করেনি সেটাও না, করেছে, কিন্তু সেগুলো কোনোভাবে ফল দিচ্ছে না। তো এদের কোনো একটা স্ট্রং এভিডেন্স তোমার কাছ থেকে জোগাড় করা রয়েছে। তো এরা কোনো রকমভাবে অন্যভাবে তোমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবে। এখানে তোমরা যেভাবেই অ্যান্সার দেবে না কেন, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি বুঝতে পারছি এই পার্সনটা এখানে এসেছে বা আমার কাছে এসেছে বা আমার সাথে কথা বলছে কোনো এভিডেন্স জোগাড় করতে আর কি, তো সেক্ষেত্রে তোমরা হতে পারে যে এরকম মানে সিচুয়েশান আসতে পারে যে তোমরা ভাবলে যে ভালোভাবে কথা বলি, ভালোবেসে কথা বলি এবং এদের মতো করে কথা বলি, যে এই কথাতে এরা যেটাতে স্যাটিসফ্যাকশন পাবে সেভাবে কথা বলবো। একদমই না, আমি বলবো একদমই না। তোমার যেটা পার্সোনালিটি রয়েছে, তোমার যেটা অথেন্টিসিটি রয়েছে সেই জিনিসটা কিন্তু তোমরা করবে। কারণ কার্ড সেটা বলছে যে তুমি অবভিয়াসলি লাভিং ওয়েতে কথা বলো, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। এই যে সিচুয়েশনটা যে হতে চলেছে সেখানে ভালোবাসা নিয়ে এসো, অ্যাগ্রেসিভনেস দেখানোর প্রয়োজন নেই ওই মানুষটাকে, যে মানুষগুলো অ্যাকচুয়ালি তোমার সাথে কোনো রকমভাবে এরকম ছলছাতুরি করে তোমার কাছ থেকে কোনো এভিডেন্স মানে তোমার বিরুদ্ধে কোনো এভিডেন্স তোমার কাছ থেকেই জোগাড় করতে চাইছে। সেক্ষেত্রে কোনো রকম তোমার তাদের সাথে ছলচাতুরি করার দরকার নেই। বাট হ্যাঁ, এই সিচুয়েশনটাকে খুব লাভিংলি কেয়ারিংলি হ্যান্ডেল করো, যেটা তোমার অ্যাকচুয়াল পার্সোনালিটি রয়েছে সেটাই তুমি দেখাও।
এবং অথেন্টিসিটি বজায় রাখো, কারণ তোমার সাথে কিন্তু লাক রয়েছে, ভাগ্য তোমার সাথে রয়েছে, 100% ভাগ্যের সাপোর্ট রয়েছে তোমার কাছে। তো তোমার যে ওয়ার্ডসগুলো রয়েছে, কথাবার্তাগুলো রয়েছে, সেটা একদম তীরের মতো গিয়ে একদম তাদের দিকে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তুমি লাভিংলি বলো আর যেভাবেই বলো, তাদের দিকে যখন যাচ্ছে কথাগুলো তোমার, সেই মিষ্টি কথাবার্তাগুলোই কিন্তু তাদেরকে প্রচুরভাবে কিন্তু হার্ট করবে, কারণ তারা প্রথম থেকেই তোমাকে একজন খারাপ মানুষ হিসেবে দেখে রেখেছে, ভেবে রেখেছে, এবং তোমার ব্যাপারে একটা নেগেটিভ চিন্তাভাবনা মানে ভেবে রেখেছে, মানে একটা তৈরি করে রেখেছে, এবং তোমাদের প্রতি জেলাসি, সব রকমের নেগেটিভ যে ব্যাপার রয়েছে আর কি, ইমোশনস রয়েছে, সেই নেগেটিভ ইমোশনস কিন্তু তাদের মধ্যে ভর্তি রয়েছে। তো তোমার মিষ্টি কথাগুলো যে তাদের দিকে গিয়ে সেটা মানে কটু বাক্যে পরিণত হবে না, তাতে কোনো মানে সন্দেহ নেই, সেটা হবেই। ওকে, তো তোমাদের এক্সট্রা করে কটু বাক্য বলার প্রয়োজন নেই যে হ্যাঁ একটু হার্ট করে বলি, কারণ তারা আমার সাথে এইভাবে বিহেভ করছে বা আমি জানি তাদের কি মতলব রয়েছে। ওকে, তো সেটা করার প্রয়োজন নেই। তোমাদেরকে বলা হচ্ছে যে বিলিভ ইন দ্য ইম্পসিবল। তোমরা যে ইম্পসিবল যে ব্যাপার রয়েছে, ঈশ্বরের যে শক্তি রয়েছে, তাতে বিশ্বাস রাখার তোমাদের প্রয়োজন রয়েছে এই যে পুরো সিচুয়েশনটাতে। ওকে, এরকম কিছু সিচুয়েশন তোমাদের সাথে ঘটতে চলেছে, একদম 100%, বা অনেকের ক্ষেত্রে ঘটে গেছে বা ঘটবে। তো বিলিভ রাখবে, বিশ্বাস রাখবে যে সব কিছুই সম্ভব, অসম্ভবটাকেও তোমরা সম্ভব করতে পারবে। এবং তোমরা দেখবে, তোমরা যখন সঠিকভাবে অ্যান্সার দিচ্ছ, তোমাদের যে অথেন্টিসিটি রয়েছে সেটাকে বজায় রেখে যখন তোমরা এদের সাথে কথা বলছো বা কোনো রকমভাবে কিছু আদান প্রদান করছো, সেই জায়গাতেও তারা কিন্তু তোমার যে নেগেটিভ পয়েন্ট সেটাকে তুলে ধরার চেষ্টা করবে, তোমার কাছ থেকে কিছু শুনে তোমাকেই হয়তো সেটা নিয়ে টানা দেওয়া বা কোনো রকম কিছু বলার চেষ্টা করবে। তো সেই জায়গাতে কিন্তু নিজেদের যে নতুন যে তুমি, সেই নতুন তুমি যে সমস্ত পার্সোনালিটি রয়েছে, মানে যে বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরার চেষ্টা করবে। এটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা এক্সাম বললে কিছু ভুল হবে না, যে যে জিনিসগুলো তোমরা শিখেছো আর কি, সেই যে তোমার যে নতুন তুমিতে যে জিনিসগুলো এসেছে, সেই নতুন তুমিতে সেই জিনিসগুলোকে তোমরা কতটাভাবে অ্যাপ্লাই করতে পারছো, সেই পরীক্ষাটা কিন্তু এই পার্সনটা নেবে, এবং তোমরা ইজিলি এই জায়গা থেকে তোমরা ইজিলি বেরিয়ে আসবে। এবং এই ঘটনাটা একটা মানে বলে না যে ব্লু মুন টাইপের, মানে ওয়ান্স ইন আ ব্লু মুন, মানে এরকম একটা সিচুয়েশন যেটা সচরাচর ঘটে না আমাদের জীবনে, যেটা খুব মানে আনএক্সপেক্টেড জিনিস আমাদের লাইফে। তো সেরকমই কিছু জিনিস কিন্তু ঘটতে চলেছে তোমাদের লাইফে এই পার্সনটার দ্বারা। এবং তোমরা দেখবে যে মানুষ মিথ্যে কথা থাকে না, তোমরা এমনিতেও যদি কোথাও সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় কথা বলে থাকো, তো দেখবে কিছু কিছু পার্সন রয়েছে যারা লজিক ছাড়া এমনভাবে কথা বলতে শুরু করে দেয় জেতার জন্য আর কি, বা নিজেদেরকে ঠিক প্রমাণ করার চক্করে আর কি। তোমরা ভাববে যে এটা কী হচ্ছে। ওকে, তো তোমাদের এদেরকে এন্টারটেন করার প্রয়োজন নেই। যখন মনে হবে যে হ্যাঁ ইটস ওকে, আমার দিক থেকে আমার যতটা বলার বলে দিয়েছি, অ্যান্ড এখানে বোঝানোর প্রয়োজন নেই কাউকে, তোমার যেটা তোমার বক্তব্য তুমি সেটা বলবে, কেটে বেরিয়ে আসবে, তারপর এদেরকে ব্লক করে দাও, এদের সাথে কথা বলো না, ঠিক আছে, বাট কোনো রকমভাবে এদেরকে এন্টারটেন করবে না। সেটা হচ্ছে তোমাদের মানে মেন লক্ষ্য হওয়া উচিত। যেটা বললাম, দেখো মাস্ক এসেছে ফার্স্টেই, যে এরা কোনোরকমভাবে মাস্ক পরে তোমাদের সাথে কথা বলা শুরু করবে, এবং ফার্স্ট থেকে যখন স্টার্ট করবে, স্টার্টিং পয়েন্টেই তোমরা কিন্তু কিছু কিছু আভাস পাবে। তোমরা যারা সাইকিক পার্সন দেখছো যে এটা একটা মানে পার্সন যে তোমাদেরকে পছন্দ করে না, বাট সুইটলি বিহেভ করছে তোমাদের সাথে, একদম 100% কনফার্ম মেসেজ। এবং এটা কোনো পার্সন, এটা কোনো এমন পার্সন যার মধ্যে ফেমিনাইন কোয়ালিটি বেশি রয়েছে, বাট ডার্ক ফেমিনাইন সাইডটা যেটা, সেটা কিন্তু বেশি রয়েছে তাদের মধ্যে, এটা তোমরা দেখবে। এবং কোনোরকমভাবে তোমাদের যে ভাগ্যের চাকা ঘুরে গেছে, দেখতে পাচ্ছ লাক উইথ আ ফরচুন, তো কিছু বলার নেই, তোমরা দেখতে পাচ্ছ লাক তোমার সাইডেই রয়েছে, মানে কিছু বলার নেই। চার্মো সেটাকে কনফার্ম করছে যে লাক তোমাদের সাইডে রয়েছে, এবং তোমাদের যে লাক রয়েছে, সেই লাকটা যে এই সময় তোমাদের সাইডে রয়েছে, সেটা তারা খুব ভালো করে জানে, এই পার্সনটা স্পেসিফিক্যালি। এবং তারা কোনোভাবে তোমাদের যে ভাগ্যটাকে ঘোরানোর চেষ্টা করবে, কোনোরকমভাবে তোমাদেরকে কিছু নেগেটিভ থটস দিয়ে, বা তোমাদের সাথে এমনভাবে একটা কথা বলে যে যেখানে তারা প্রমাণ করবে আর কি যে তুমি ঠিক না, ইউ আর নট রাইট, তুমিই ভুল আর বাকি সবাই ঠিক। তো সেই জিনিসটা কিন্তু হতে দেবে না। স্ট্যান্ড ইন ইউর গ্রাউন্ড। তো দাঁড়িয়ে থাকো তোমরা তোমাদের জায়গাতে, তোমরা তোমাদের জায়গায় কিন্তু ছাড়বে না, কোনো মতেই ছাড়বে না। কারণ এইসব মিথ্যেবাদী মুখোশধারী পার্সনরা, যাদের নিজেদের কোনো স্পাইন নেই, তারা যখন লোককে জ্ঞান দিতে আসে, সেটা কখনোই জ্ঞান হয় না। ওকে, সেটা মাথায় রাখবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসগুলো তোমরা দেখবে যে এই পার্সনটার সাথে কথা বলতে গিয়ে তোমরা তোমাদের নিজেদের মধ্যে যে কোয়ালিটিগুলো তোমরা ডেভেলপ করেছিলে, সেই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই ডেভেলপ করেছিলাম, এই জিনিসগুলো আমি এখন দেখতে পাচ্ছি যে বাজে যে কথাগুলো, যেগুলোর কোনো ভ্যালু নেই, সেই কথাগুলোকে ইগনোর করা, সেই জিনিসটা তোমরা কিন্তু দেখবে খুব ভালো করে করতে পারছো। ওকে, মানে অপ্রয়োজনীয়, যেটার কোনো মিনিং হয় না। অ্যান্ড কোনোরকমভাবে এরা যতই লুকানোর চেষ্টা করুক না কেন, লাস্ট পর্যন্ত গিয়ে এরা কিন্তু এদের আসল রূপ দেখিয়ে যাবে, এবং তারা কোনোভাবে এটা বুঝিয়ে দিয়ে যাবে যে কোনোরকমভাবে তারা তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নজর দিয়ে বসে রয়েছে। ওকে, এবং
এদের ভয়েসের মধ্যে কিছু একটা কোয়ালিটি তোমরা দেখবে যে একটা ভয়েসের মধ্যে একটা মিস্ট্রি ব্যাপার রয়েছে, এবং এদের ভয়েসটা কোনোরকমভাবে তোমাদের কাছে খুব চেনা জানা, মানে হয় না কিছু গান আমরা শুনেছি সিঙ্গারদের ভয়েস এবং তারপরে শুনছি অন্য একটা গান, হয় না? তো হয় একটা সিঙ্গার যখন একটা গান গাইছে সেই জায়গাতে তার ভয়েসটা একটু অন্যরকম মনে হচ্ছে, আরেকটা গান যখন গাইছে সেই জায়গাতে অন্যরকম মনে হচ্ছে। প্রথম দিকে অনেক সময় হয় না যে এত ভেরিয়েশন রয়েছে এক একটা সিঙ্গারের ভয়েসে, যে মানে বোঝা যায় না যে ওই সিঙ্গারই ওই গানটাও গেয়েছে আর এই গানটাও গেয়েছে। তো সেরকম ব্যাপারটা তোমরা কিন্তু ফিল করতে পারবে। এবং তাদের এই প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা কথা, প্রত্যেকটা সব কিছু আর কি কোনো না কোনোভাবে প্রমাণ দেবে যে তোমরা তোমাদের যে পথ রয়েছে সেই পথে কিন্তু সঠিক জায়গায় রয়েছে এবং সঠিক পথেই এগিয়ে চলেছো এবং সঠিক দিকেই যাচ্ছ, তোমাদের ডাইরেকশনটা একদম ঠিক রয়েছে। এবং তোমরা যে কাজটা করছো তাদেরকে প্রচুরভাবে কিন্তু ভয়ভীত করছে যে কি হতে পারে যদি এরকম সিচুয়েশন যদি ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, পরিবর্তন হতে থাকে, তো তারা কোনোরকমভাবে তাদের যে শখ বা তাদের যে জিনিসগুলোতে তারা প্লেজার নেয় যেভাবে আর কি, সেই জিনিসগুলো কোথাও না কোথাও বন্ধ হয়ে যাবে। যখন মানুষের চোখ খুলবে, পুরোপুরিভাবে চোখ খুলে যাবে, এবং স্পেসিফিক্যালি এই পাচ্ছি তোমরা যারা মহিলারা দেখছো, মেয়েরা দেখছো, ফেমিনাইন এনার্জি তোমরা যারা হোল্ড করছো, সেক্ষেত্রে তোমাদের যখন চোখ খুলে যাবে তখন এই সকল টাইপের যে পুরুষেরা যারা কোনোরকমভাবে মানে মেয়েদেরকে শুধু ইউজ করে যায় এবং একটা ভালো রাস্তা থেকে খারাপ রাস্তার দিকে পুরোপুরি নিয়ে চলে যায়, সেই জিনিসটা তাদের মানে সেই যে খেলাটা বা সেই যে জায়গাটা তাদের বন্ধ হয়ে যাবে, সেই জিনিসটা তারা কোনোভাবেই কিন্তু এই সময় মেনে নিতে পারছে না। সেই জন্যও কিন্তু সমস্যায় রয়েছে তারা খুব। আর দেখে নেব যে এই যে পার্সনগুলোর কথা বলছি আমি, সেই পার্সনগুলো তোমাকে এক সময় কেমন চোখে দেখছে, মানে অ্যাকচুয়ালি তোমার ব্যাপারে তারা কীভাবে একদম 100% কনফার্ম মেসেজ তোমরা দেখতে পাচ্ছ। মেন্টাল কার্ডটা সেকেন্ড টাইম এলো, তো এতে কিছু মানে সন্দেহ নেই আমার যে তারা তোমাকে এই রকম পার্সন হিসেবে দেখে যে তোমরাই মেন্টার, তোমরা খুব হিলিং একটা পার্সন, মানে তোমরা হিলার, তোমাদের মধ্যে হিলিং এবিলিটি রয়েছে এবং তোমরা অ্যালকেমিস্ট, তোমরা যে কোনো কিছু ট্রান্সফর্ম করতে পারো, সেটা যে কোনো কিছু হতে পারে, এবং তোমরা অ্যাকচুয়ালি রিয়েল হিরো বা হিরোইন, মানে তোমাদের মধ্যেই সেই কোয়ালিটিটা রয়েছে যেটা একজন মানে রিয়েল পার্সনের মধ্যে থাকে। মানে এই সময়ে দাঁড়িয়ে যেখানে প্রত্যেকটা মানুষ খুব স্বার্থপর, যেখানে প্রত্যেকেই নিজেদের মতো করে চলছে, নিজেদের যে প্লেজারেবল জিনিস রয়েছে সেই কারণে প্রচুর মানুষের জীবন নষ্ট করছে, ধ্বংস করছে, সেই জায়গাতে তোমরা কোনোভাবে সমাজে সেই যে সুন্দরতা বা সেই যে পবিত্রতা বা অন্যদের জন্য ভালো ভাবা, সেই জিনিসগুলো কোথাও না কোথাও প্রতিষ্ঠিত করছো বারে বারে। এবং যে জিনিসটা কোনোভাবে তাদেরকে খুব সমস্যা দিচ্ছে যে এইভাবে তুমি যদি চলতে থাকো, এভাবে তুমি যদি এত সত্য বা ন্যায়ের পথে চলতে থাকো, তাহলে তাদের এই সকল যে নেগেটিভ ওয়ার্ক সেগুলো কোথায় যাবে, সেগুলো তারা কিভাবে মানে ইমপ্লিমেন্ট করবে, কিভাবে সেগুলোকে এক্সিকিউট করবে, সেটা তো সম্ভব হবে না। তুমি যদি এভাবেই মানুষকে অ্যাওয়ারনেস দিতে থাকো, এভাবেই যদি সবাইকে বোঝাতে থাকো যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এবং এই জিনিসটা ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন পর্যন্ত মানুষ তোমাদেরকে খারাপ মানুষ হিসেবে দেখেছিল, ততদিন পর্যন্ত তাদের সমস্ত কাজ ইজিলি চলে গিয়েছিল, এবং সেই জন্য সেই সময় তোমাদেরকে ওইভাবে বাধা দেওয়ার প্রয়োজনই হয়নি। তারা শুধু জানতো যে হ্যাঁ একটু চিঙ্গারি, ওই একটু গসিপি গ্রুপের মধ্যে একটু তোমার নামে খারাপ কথা বলে দেওয়া, তোমার এটা কোনো কিছু খারাপ দেখিয়ে দেওয়া বা কিছু করে দেওয়া, দ্যাটস ইট, তাতেই সব কিছু সম্ভব হয়ে যাবে। কিন্তু সেটা হচ্ছে না, সেই কারণে কিন্তু এই সময় তারা কিন্তু খুবই সমস্যায় রয়েছে বললে কিছু ভুল নেই, এবং তাদের রাতের ঘুম কিন্তু পুরো উড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। একদম 100% কনফার্ম মেসেজ যে তোমরা একটা হাই পজিশনে রয়েছে এবং তোমাদেরকে তারা হাই পজিশনেই দেখছে, তাদের কোনো এতে সন্দেহ নেই, এবং তারা খুব ভালোভাবে জানে যে তোমরা কতটা পিওর সোল। বাট তোমাদের যে পিওরিটি যেটা রয়েছে সেটা তারা মানছে, কিন্তু সেটাকে কী করে তারা গ্রহণ করবে, সেটাকে গ্রহণ করলে তাদের সমস্ত জিনিস মানে সব বন্ধ হয়ে যাবে, সেই কারণে তারা কিন্তু কোনোভাবে থাকতে পারছে না। এবং এই পার্সনগুলো কোনো নর্মাল পার্সন না, এই পার্সনগুলো কোনো বিশিষ্ট ব্যক্তি যাদের যথেষ্ট রেপুটেশন রয়েছে সমাজে। তোমরা যে সকল পার্সনদের সাথে এতদিন ডিল করেছো বা যে সকল পার্সনরা তোমাদের আশেপাশে ছিল বা যাদেরকে তোমরা ভেবেছো যে হ্যাঁ এরা আমাদের লাইফে বাধা দিচ্ছে বা কিছু, সেই সকল কিছু বাধাই ছিল না, মানে সেই সকল পার্সনদের বাধা অ্যাকচুয়ালি বাধা নয়, মানে তারা অত বেশি হাইফাই পার্সন না যে হ্যাঁ তাদের কথা প্রচুর মানুষ শোনে, এরকম না। হ্যাঁ হতে পারে কিছু মানুষ শোনে, বাট প্রচুর মানুষ শোনে এরকম মানুষটা যখন তোমার ওপর এরকম টাইপের মানে আরোপ দিচ্ছে বা তোমাকে কোনো রকমভাবে কথাবার্তা দ্বারা ডমিনেট করার চেষ্টা করছে বা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছে তোমার কাছেই, তার মানে বুঝতে হবে যে তোমার পজিশনটা কোথায়। তাদের এতটা প্রয়োজন পড়ে গেছে যে তোমাকে এই মানে তোমার সামনে এসে তোমাকে তাদেরকে সময় বের করে তোমার সাথে এভাবে কথা বলতে হচ্ছে, তোমাকে বোঝাতে হচ্ছে যে তুমি ভুল,
তোমার মধ্যে কোথাও না কোথাও কনফিডেন্স ল্যাক করার চেষ্টা কিন্তু তারা করতে চাইছে, কিন্তু সেটা সম্ভব না যাই করে নিক। আমি পাচ্ছি তোমাদের যে অ্যানসেস্টার রয়েছেন তারা কিন্তু সঙ্গে রয়েছেন তোমাদের, এবং কোনোভাবে বাবার এনার্জি পাচ্ছি আমি এখানে ডেস্ট্রয়ার। তোমরা এই সময় প্রচুর পরিমাণে ক্যাট দেখবে বা ভাল্লুক দেখবে, এই দুটো তোমাদের জন্য সাইন যে বাবার এনার্জি পাচ্ছি এখানে স্ট্রং, যে বাবা কিন্তু সবই দেখছেন, বাবা কিন্তু চোখ বন্ধ করে নেই, বাবা কিন্তু সবই দেখছেন, বাবা কিন্তু হাসছেন, মানে ধ্বংস খুব সামনে। এবং এরা সেই পার্সন যারা প্রচুর পরিমাণে ফিজিক্যালি ইনভলভ থাকে এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অনেক জীবন নষ্ট করেছে। ওকে, আমি জানি না কেন চাইল্ড আর্টিস্ট ওয়ার্ডটা আমি পাচ্ছি কোনো রকমভাবে। ওকে, অনেকেই থাকবে তোমরা যারা বাচ্চা কোনো রকমভাবে কোনো অ্যাক্টিং বা অ্যাক্টর রয়েছে এরকম। ওকে, অ্যান্ড আর অনেকে তোমরা আজকের রিডিংটা দেখছো অনেকেই যারা মানে এরকম মা বাবা আর কি, যাদের চাইল্ড কোনো রকমভাবে এইরকম ফিল্ডে রয়েছে, অ্যাক্টিং বা অ্যাক্ট্রেস এরকম টাইপের প্রফেশনে রয়েছে। তো তোমরা বিশেষ ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবে তোমাদের চাইল্ডের ক্ষেত্রে। ওকে, কারণ এরকম টাইপের অ্যানিম্যালস মানে সুলভ যে মানে পাশবিক যে টাইপের পার্সনরা রয়েছে, যাদের কারণে কিন্তু এই বাচ্চাদের মানে বাচ্চামিটা মানে আর কি যে শিশু সুলভ যে আচরণ সেগুলো সব নষ্ট হয়ে যায়, এবং ছোট বয়সেই তাদেরকে কোনোভাবে এই সকল পথে কিন্তু চালিত করে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু এদের জীবন আর থাকে না। দেখবে অনেক চাইল্ড আর্টিস্টকে অনেক আগেই ধ্বংস হয়ে যেতে, অনেক আগেই মানে মুছে যেতে দেখবে তাদের লাইফে, তারা আর একটা সময় পর্যায়ে বিশেষ কিছু করে উঠতে পারেনি, কারণ তাদের যে মানে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটা কিন্তু এই পার্সনগুলো অনেক আগেই কিন্তু বুঝে যায়, এই সকল পাওয়ার পজিশনে থাকা পার্সনরা। এবং তারা কখনোই চায় না যে এরকম একটা ভালো পার্সন বা একটা ভালো কেউ তাদের থেকে বেটার কেউ কিছু করবে একটা সময় পরে এসে, সেটা তারা কিন্তু আগে থেকে স্টপ করে দেয়। ওকে, কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ এবং তারা জানে যে তারা 50-60 গিয়েও কিন্তু অনেক কিছু করতে পারবে। তো সেই কারণে সেই ক্ষেত্রে নিজেদের চাইল্ডকে ঠিক জায়গায় রাখবে, এবং তাদের ক্ষেত্রে এটাও ব্যাপার রয়েছে যে হ্যাঁ তাদেরও চাইল্ড রয়েছে, তারা সেই ফিল্ডে যাবে, কেন আরেকটা অন্য বাচ্চা এসে সেই জায়গা দখল করবে। তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে তোমরা। এবং কোনো রকমভাবে আমি পাচ্ছি যে তোমাদের ওপর প্রচুর পরিমাণে মিরর ম্যাজিকও কিন্তু এরা করেছে। ওকে, তোমাদের বিউটিটা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সবার তো আর বিউটি যে ধরা রয়েছে সেটা তো নয় যে তাদের নিজেদেরই বিউটি। ওকে, আর এরকমও নয় যে সবাই হচ্ছে কোনো রকমভাবে এই যে এখন যে নতুন নতুন সব বেরিয়েছে যে আরও যেটা হয় আর কি, কী বলে এগুলোকে, যে বিউটি সার্জারিগুলো আরও যে সব হয়েছে সেগুলো যে এসেছে, সেগুলো যে আগেকার দিনের থেকেও ছিল সেগুলো নয়, তখন ওই তন্ত্রমন্ত্রের দ্বারাই ওই বিউটি স্পেল চলতো প্রচুর পরিমাণে, এবং বিউটি আদান প্রদান চলতো, যেটা ন্যাচারাল ওয়েতে আসতো। তো সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালো করে জানে, এবং সেই জিনিসটা কিন্তু এরা প্রচুরভাবে বাচ্চাদের উপর স্পেসিফিক্যালি অ্যাপ্লাই করে। এবং তোমরা যারা নিজেদের ওপর খুব কেয়ার করছো এবং ভালো তোমরা রয়েছো আর কি, তোমাদের হেলথ ঠিক রেখেছো, তোমাদের ওপর কিন্তু অ্যাপ্লাই চলছে। ওকে, এবং এই সকল যে পার্সনরা যারা এইসব করেছে এবং তোমাদের ধরা ছোঁয়ার বাইরে ছিল যে এই পার্সনগুলো এরকম করতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জানতে পারবে, এবং স্পেসিফিক্যালি তোমরা যারা তোমাদের যে বাচ্চাদেরকে কোনোরকমভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে দেখাচ্ছ, এবং কোনোরকমভাবে তোমরা যদি কোনোরকম রিলেশনশিপ, তোমাদের লাভ রিলেশনশিপ বা ম্যারেজের ক্ষেত্রে কোনো ভালো সম্পর্ক যদি তোমরা দেখাচ্ছ, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই দুটো জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ওয়ার্ক হচ্ছে। তোমরা এই জায়গাটা একটু মানে ভেবে চিনতে দেখবে এবং মানে সাবধানতা অবলম্বন করবে এই জায়গাতে, এটা তোমাদের কিন্তু বলা হচ্ছে। এবং তোমরা চেষ্টা করবে যে তোমাদের যে সমস্ত কিছু রয়েছে, যে ইনফরমেশনগুলো রয়েছে স্পেসিফিক্যালি তোমাদের চাইল্ড রিলেটেড, সেগুলো গোপনে রাখার চেষ্টা করবে। ওকে, আমি সেটা পাচ্ছি এখানে কোনোরকমভাবে মানে স্পেসিফিক্যালি পাচ্ছি বাচ্চারা কোনোভাবে এই জায়গাতে টার্গেট রয়েছে অনেকের ক্ষেত্রেই। এবং অনেকে তোমরা এখানে এরম সোশ্যাল ওয়ার্কাররা দেখছো বা এরম টাইপের কোনো পার্সন তোমরা দেখছো যারা কোনোভাবে এই জিনিসগুলোকে সামনে তুলে ধরেছো, এবং এই যে জিনিসগুলো সামনে এসেছে যার কারণে তাদের অনেক কিছু লস হয়েছে। এদের কোনো এমন কোনো বাজে কারবারও রয়েছে যে জিনিসটা কোনো রকমভাবে এদেরকে মানে টেনশন দিচ্ছে, যে সেটা যদি সামনে চলে আসে এরকম ছোটো ছোটো যেন ডট কানেক্ট হচ্ছে আস্তে আস্তে, এবং তোমার অজান্তেই সেই ডটগুলো তোমরা কানেক্ট করে চলেছো, এবং তোমরাও জানো না যে এটা একটা বড় কোনো যে গোপন যে রহস্য সেটার মানে সন্ধান দিতে চলেছে, যে কারণে তারা এই সময় তোমাকে স্টপ করতে চায়, যে কারণে তারা বারে বারে তোমাকে তোমার চোখেই মানে কম দেখানো এবং তোমাকে তোমার চোখে খারাপ প্রমাণ করার চেষ্টা কিন্তু করে চলেছে। আমি একটু দেখে নেব যে তারা এই সময় এই হিসেবে তোমাদেরকে দেখছে, এবং এই যে পরবর্তী সময়টা আসতে চলেছে আফটার টকিং উইথ ইউ, মানে তোমার সাথে তারা কথা বলবে বা তোমাকে বুলি করবে বা কোনোভাবে তোমাকে তোমার চোখে ভুল প্রমাণ করার পর অ্যাকচুয়ালি
তোমার প্রতি তাদের এনার্জিটা কীরকম হবে, মানে তারা কি চোখে দেখবে তোমাদেরকে। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই যে কাজটা তারা করতে চলেছে, তোমাদের সাথে খারাপ যে বিহেভিয়ারটা তারা করতে চলেছে, তারপরে কোনোরকমভাবে তারা এই জিনিসটা রিয়েলাইজ করবে যে মানে তারা কোনো একটা এমন সাইকেলে জড়িয়ে গেছে যেখানে কোনোরকমভাবে তোমাদের মতো পার্সনই একমাত্র তাদেরকে হেল্প করতে পারে, তোমাদের মতো পার্সনই একমাত্র তাদেরকে মানে উদ্ধার করতে পারে, রক্ষা করতে পারে। তো সেই ক্ষেত্রে কোনোভাবে তারা এভাবে দেখবে যে ঈশ্বরের দূত তুমি এবং ঈশ্বরের দ্বারা পাঠানো সেই ব্যক্তি তুমি, তোমার ওপর এইভাবে তারা কিছু করে উঠতে পারবে না। এবং তোমরা কোনোরকমভাবেই পাচ্ছি যে খুব বেশি গোপন হয়ে যাচ্ছে, আরও বেশি হতে পারে যে তোমরা অনেকেই খুব গোপন রয়েছে মানে তোমাদের নিজেদের লাইফস্টাইল, তোমাদের নিজেদের ব্যাপারে, এবং তোমরা আরও বেশি কিন্তু মানে দূরে চলে যাচ্ছ, এই এনার্জি থেকে একদম দূরে চলে যাচ্ছ, যেটা আমি পাচ্ছি। এবং তোমাদের মধ্যে যে লাভিং এবং কেয়ারিং যে নেচারটা, এবং তোমাদেরকে তারা যেভাবে আগে দেখেছে এবার পুরোপুরি অন্যভাবে দেখতে চলেছে। তারা এটা ভাববে তাদের লাইফে যে যে ঘটনা ঘটবে সে কারণে তারা এভাবে দেখতে বাধ্য হবে যে একমাত্র তোমরাই কিন্তু তাদেরকে রেস্কিউ করতে পারো, একমাত্র তোমরাই সেই মেশিয়া যার মানে যে ছাড়া আর কি, যার সাহায্য ছাড়া তারা কিছু করে উঠতে পারবে না। এবং তোমাদের যে ভালোবাসাটা রয়েছে সেই ভালোবাসার এনার্জিটা তারা নেওয়ার চেষ্টা করবে কোনোভাবে, সেটা তোমরা দেখতে পাবে। আমি এখান থেকে একটু দেখে নেব। তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারবে এরপরে যে যে জিনিসগুলো তোমার কাছে রয়েছে বা যে জিনিসগুলো তোমরা সৃষ্টি করেছো, তৈরি করছো, সেগুলো তোমার নিজস্ব তৈরি, সেটা তোমাকে কেউ তৈরি করে দেয়নি। তো সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে বা তোমার ক্ষতি চাওয়াটা তাদের জন্য কিন্তু সবথেকে খারাপ জিনিস। এবং তোমরাই স্টার, তোমরাই দ্য সান, মানে ডবল স্টারের এনার্জি আমি এখানে পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরাই সেই আলো, তোমরাই সেই সূর্য, তোমরাই সেই মেশিয়া, যেটা বলছি আমি, সেই হিউম্যানিটির জন্য ঈশ্বরের দ্বারা পাঠানো। এবং মহাদেবের এনার্জি স্ট্রংলি তারা কিন্তু ফিল করবে, মানে মানে ভালোভাবে ফিল করছে না এখানে, যে তারা এটা বুঝতে পারবে যে কোনোরকমভাবে মহাদেবের এনার্জি তোমার সাথে রয়েছে। আমি জানি না, এটা আমি বারবার ত্রিশূলই দেখি, তো এখানে মহাদেবের এনার্জি পাচ্ছি, কোনোরকমভাবে সেটা রয়েছে। এবং তোমাদের যে কজ রয়েছে, যে কারণে তোমাদের জন্ম, সেই কজটা তোমরা পূরণ করবে যেমন করে হোক, ওকে, সেটা যে কোনোভাবে হোক। তো সেটাতে আটকাতে পারবে না তারা কোনোভাবে। তারা হয়তো কোনো গাইডেন্স বা কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে কোনোরকম কোনো হেল্প নিয়ে সেই জিনিসটা বুঝতে পারে বা কিছু হতে পারে, ওকে, সেই জিনিসটা পাচ্ছি। অ্যান্ড তারা কোনোভাবে আবারও তোমার সাথে কথা বলার চেষ্টা করবে বা সেকেন্ড টাইম তোমাদের এদের সাথে আবার কথা হতে পারে, যে জায়গাতে কোনোরকমভাবে তারা হতে পারে অন্য নাম নিয়ে, অন্য চরিত্র নিয়ে তোমার সাথে কথা বলবে। এবং মানে অন্য চরিত্র বলতে তারা নিজেদেরকে অন্যভাবে রিপ্রেজেন্ট করবেন, আগে যেমনভাবে করেছে সেভাবে না। এবং কোনোভাবে তারা কিভাবে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে, সেই রেস্কিউ কী করে হবে আর কি, মানে কী করে তুমি মানে তাদেরকে হেল্প করতে পারো বা তারা হেল্প চাইবে কোনোভাবে, ওকে। এবং আমি পাচ্ছি যে তোমরা খুব সুইটলি তাদেরকে হেল্প করছো, বাট যেভাবে তোমরা হেল্প করবে সেটা কোনোভাবেই তাদেরকে কিন্তু বেনিফিট দেবে না, ওকে। কারণ তাদের কোনোরকমভাবে ইন্টেনশন এই সময়ও, মানে সেকেন্ডবার যখন তারা তোমার কাছ থেকে কিছু হেল্প চাইবে সেই সময়ও কিন্তু ইন্টেনশন তাদের কোনো পিওর নেই, ওকে। তো সেই কারণে তারা কোনো হেল্প কিন্তু তোমাদের কাছ থেকে পাবে না। হতে পারে যে তুমি যে কথাগুলো বলছো সেই কথাগুলো হয়তো আর একটা অন্য পার্সনকে বললে তারা হয়তো সেই জায়গা থেকে মানে অনেক কিছু করে নিতে পারতো এবং সেটা অনেক কিছু হয়ে যেত, এবং তোমার বাণীগুলো হয়তো তাদের জন্য ফলে যেত। কিন্তু এই পার্সনটার ক্ষেত্রে কোনোভাবেই বাণী ফলবে না, আর যদি ফলেও যায় সেটা কয়েক সেকেন্ডের জন্য হবে, ওকে, মিনিটেও যাবে না। তো সেই জিনিসটা আমি পাচ্ছি। তো সেক্ষেত্রে মানে এদের কোনো কিছুই কিন্তু আর লং টার্ম হবে না। তারা যে জীবনের যে স্থায়িত্ব সেটা কিন্তু তোমাদের সাথে ওই খারাপ ব্যবহারের মাধ্যমে কিন্তু হারিয়ে ফেলেছে। এবং এদের এই যে স্থায়িত্বটা হারানোটা এইভাবেই ছিল লেখা এদের কপালে, মানে এটা ডেস্টিনি ছিল। এখানে তোমার হাতে কিছু নেই, এখানে কারোর হাতে কিছু নেই, তাদের হাতেও কিছু নেই। এখানে যদি তোমরা ভাবো যে কেন করলো বা কেন হলো, তো একদম এদের ডেস্টিনি ছিল। কারণ আমি পাচ্ছি না যে এই পার্সনটা খুব পরিচিত কেউ তোমার, এরা শুধুমাত্র তোমাকে মানে অন্যভাবে দেখেছে এবং তোমার যে কাজ রয়েছে সেই কাজের জন্য কিন্তু তোমার শত্রুতে পরিণত হয়েছে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। লাস্ট দেখে নেব তোমাদের জন্য গাইডেন্স কি থাকবে, ওকে। একটা গাইডেন্স আমি পাচ্ছি যে কোনোরকমভাবে নিজেদেরকে ছোট ভাবা, কোনোরকমভাবে যে মানে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই,
ওকে, নিজেদের প্রতি যে বিশ্বাস রয়েছে সেই বিশ্বাসটা ল্যাক করার কোনো মানে হয় না তোমাদের। ইয়েস, ফেয়ার থাকবে সবসময়, যে কোনো সিচুয়েশন হয়ে যাক না কেন, যেটা তুমি মনে করো ঠিক সেটাই ঠিক, সেটা মাথায় রাখবে। এবং এরম না যে তাদের সাথে কথা বলছো যখন কোনোভাবে নিজেকে জেতানোর চেষ্টা বা আমি ঠিক এটা প্রমাণ করার চেষ্টা করছো, তা না। দুপক্ষের কথা শুনে তুমি যেরকম পার্সন, অথেন্টিক পার্সন, সেই জায়গাটা কিন্তু মেনটেন রাখবে। ওকে, এটা জেনে গেছো যে হ্যাঁ সেই পার্সনটা একদম ভালো না, কিছুক্ষণ কথা বলার পরও হয়তো তোমরা জেনেছো, কিন্তু তা বলে যে তোমাকে মানে অন্যভাবে বিহেভ করতে হবে, একদমই না। এবং চেষ্টা করবে যে টাইমটা রয়েছে, ডিভাইন টাইমিং যেটা রয়েছে, সেইটুকু টাইমই তাদের সাথে কথা বলা। তোমাকে কিন্তু ইউনিভার্স সাইন দিয়ে দেবে, সেটা তোমার কোনোভাবে কিছু এমন হয়ে যাবে, কিছু একটা ঘটনা ঘটবে, কোনো কল চলে আসতে পারে, বা হতে পারে যে কেউ তোমাকে ডাকলো, তুমি যখন এই পার্সনটার সাথে কথা বলছো, তো ওরা ডিভাইন টাইমিং ভেবে নেবে যে হ্যাঁ এবার মনে হয় ডেকেছে, মানে এখান থেকে এবার আমাকে বেরিয়ে যেতে হবে, আর কোনো কথা বলার নেই এখানে। তো এরকম টাইপের কিছু ঘটনা ঘটবে যেটা তোমাকে বুঝিয়ে দেবে যে এবার তোমাকে কিন্তু এই জায়গাতে এন্ড হতে হবে, মানে কথা বলা স্টপ করতে হবে, নো ম্যাটার কী বলেছো। তো চেষ্টা করবে তোমার যে সেন্টেন্স রয়েছে সেটাকে কমপ্লিট করার, বাট চেষ্টা করবে এই জায়গাটা অতিরিক্ত বেশি স্ট্রেচ আউট না করতে, মানে বেশি বকবক করতে না বলা হচ্ছে এই জায়গাতে, মানে যতটা দরকার ততটাই বলবে, এক্সট্রা কিছু বলার প্রয়োজন নেই। তোমরা প্রচুর মানে ডিম দেখবে যখন এই পার্সনটা কোনোভাবে তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে। এই পার্সনটা কোনোরকম ডিমের ওপরও ওয়ার্ক করেছিল, এবং তোমাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা রয়েছে সেটা কিন্তু তোমরা বজায় রাখবে, এবং সত্য যেটা তোমরা সবসময় বলো সেই সত্যটা কিন্তু তোমরা সবসময় বলবে, মানে সত্য থেকে কিন্তু সরে যাবে না। ইয়েস, অ্যান্ড এটা তোমাদের কমিউনিটির কোনো পার্সন হতে পারে, বা এই পার্সনটার সাথে তোমাদের কমিউনিটির কোনো পিপলের কোনো রকম কোনো কানেকশন রয়েছে, খুব ক্লোজ কানেকশনই পাচ্ছি না, বাট কানেকশন রয়েছে, যারা কোনোরকমভাবে তোমাদের যে কমিউনিটির কোনো পার্সন রয়েছে তাদের সাথে কোনোরকমভাবে মাঝে মধ্যে আর কি ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে কথাবার্তা বলে, এরকম টাইপের ব্যাপার রয়েছে। এবং এরা কোনোভাবে না ফ্লেক্সিবল হতে পারবে না। তোমরা দেখবে একটা জিনিস এদের মধ্যে তুমি লক্ষ্য করবে যখন কথা বলবে বা মিট করবে, যে এরা কোনোরকমভাবে মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড হবে, এরা কোনোভাবে ফ্লেক্সিবল না কোনো জায়গাতে, যে হ্যাঁ এই যে একটা রিজিডিটি রয়েছে সেই জায়গা থেকে আমি বেরিয়ে আসছি বা কিছু, সেরকম হচ্ছে না। এদের এনার্জিটা খুব ফ্লেক্সিবল এনার্জি থাকবে, তোমরা দেখবে, এটা একটা সাইন তোমাদের জন্য। এবং তোমাদের বলা হচ্ছে যে যতটা দরকার ততটা ফ্লেক্সিবল থাকবে, অতিরিক্ত না, এবং চেষ্টা করবে যে টপিক বাড়ানো না, যেটুকু তারা বলছে সেই টপিকের মধ্যেই থাকা যতটা পারবে। এবার কিছু জিনিস এক্সট্রা থাকবে, কিন্তু টপিক বাড়ানো না। ওকে, মানে চেষ্টা করবে নিজেদের ব্যাপারে ইনফরমেশন কম দেওয়া, বা দিলেও সেটা কিন্তু পুরোপুরি যেন সঠিক না হয়, তো সেটা মাথায় রাখবে, যেহেতু তোমরা আগে থেকে জানতে পারছো। তো এই সত্য তোমাদের জন্য কিন্তু সামনে আসতে চলেছে, এবং কোনো ফলস পার্সনের কিন্তু মুখোশ খুলতে চলেছে, এবং তোমাদের এতদিনের যে গুপ্ত শত্রু যার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, সেই শত্রুটার ব্যাপারে তোমরা জানতে চলেছো। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।